ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। ইচ্ছেধারী ডাইনির গল্প পার্ট 2। আসুন কুমার, আমি আপনার অপেক্ষাতেই ছিলাম। আশ্চর্য, আপনি জানতেন আমি আসব? হ্যাঁ, আমি সবই জানি। আমার আরাধ্য দেবী আমায় সব কথা জানিয়ে আদেশ করেছেন আপনার সহায়তা করে অশুভ শক্তির বিনাশ ঘটাতে। আমি আশ্বস্ত হলাম। কিন্তু শুধু আশ্বাসে যে কাজ হবে না কুমার, অশুভ শক্তির বিনাশে চাই অস্ত্র। আপনি শুধু আমায় ওই শয়তান ডাইনিকে খুঁজে পেতে সাহায্য করুন। আমি জানি কি করে তাকে শায়েস্তা করতে হয়। আপনি সাহসী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে শুধু শক্তিতে নয়, বুদ্ধি এবং কৌশলেই শায়েস্তা করা যাবে সেই ডাইনিকে। কিন্তু কিভাবে? আমার কাছে 3টে বিশেষ দ্রব্য আছে, যার বিশেষ আলাদা আলাদা গুণ আমাদের সাহায্য করবে এই ডাইনিকে শায়েস্তা করতে। এই দেখুন কুমার, একটি আতশ কাঁচ। আতশ কাঁচ? হ্যাঁ, এই কাঁচের গুণ হলো এর মধ্য দিয়ে দৃষ্টি রাখলে কারো ইচ্ছাধারী মায়াবী রূপ ভেদ করে তার আসল চেহারা দেখা যাবে। বাহ! আর এটি একটি দিব্য পাথর, যা নিক্ষেপ করলে অশুভ শক্তিকে ধ্বংস করে দেওয়া যাবে। ভস্মীভূত হয়ে পড়ে থাকবে তার কিছু ছাই। তবে তো এ পাথর খুবই কার্যকরী। আর এই শঙ্খটা? এই শঙ্খধ্বনিতে প্রাণ ফিরে পায় জাদু মন্ত্রে পুতুল করে দেওয়া মানুষ। তবে আর দেরি কেন শুভঙ্করী? আমরা তাহলে এখনই রওনা হই। চলুন রাজকুমার, আমি আপনাকে পথ চিনিয়ে নিয়ে যাই। আমার একটা প্রশ্ন ছিল শুভঙ্করী। ওই ডাইনির ঠিকানা জানা সত্ত্বেও তাকে ধ্বংস করে শুভ কাজ তো আগেই করে নিতে পারতেন। প্রতিটা কাজের একটা নির্দিষ্ট সময় থাকে কুমার, আমারও ছিল। মানে? আমার বয়স 16 পূর্ণ হবার আগে আমি এ কাজের উপযুক্ত ছিলাম না। আর ঠিক আজই আমার 16 বছর পূর্ণ হলো, আর এখনই সেই উপযুক্ত সময়। পরে 10 আর মাত্র 1টি বাকি, তারপরে সবই আমার বাস। সে আশা তো দুরাশায় থাকবে শয়তান ডাইনি। এবার তুই মরবি আমার হাতে। এবার কে বাঁচাবে তোকে? এই নে। কেউ বাঁচাতে পারবে না। শয়তান ডাইনি, তুই মরবি। এই নে। সাহস দেখাতে গিয়ে রাজপুত্র অরুণ কুমার আবার বিপদ ডেকে আনলো না তো? কোথায় কোথায় আমার ভাই? বল, আমার ভাই কোথায় বল। এই নে। ভাইকে দেখতে হলে মায়া পুতুল হয়ে যা।
রাজপুত্র, রাজপুত্র অরুণ কুমার, রাজপুত্র অরুণ কুমার। আসছি আসছি সুন্দরী। এই পাপী শয়তান ডাইনিকে আমি হত্যা করেছি। কিন্তু কিন্তু আপনার ভাই কই কুমার? তাকে ডাইনি পুতুল করে রেখে দিয়েছে। কিন্তু কেন? আমি যে ডাইনিকে মেরে নিজে বেঁচে ফিরেছি, তাতে তুমি খুশি নাও সুন্দরী? হ্যাঁ, কিন্তু সর্বনাশ! কি হলো? কথার উত্তর দিচ্ছ না যে সুন্দরী? এই নে তোর উত্তর। অরুণ কুমার, অরুণ কুমার, অরুণ কুমার! দাদা, আমার ভাই, সোনা ভাই, আমার ভাই আমার। আর আর ভয় নেই কুমার, ইচ্ছারূপী শয়তান ডাইনিকে আমি আমি ভস্ম করে দিয়েছি। ধন্যবাদ শুভঙ্করী, ধন্যবাদ। আজ তোমার জন্যই সব সম্ভব হলো। সত্যিই তুমি শুভঙ্করী। এরপর দুই ভাইয়ের আবদার ফেলতে না পেরে শুভঙ্করী ওদের রাজপ্রাসাদে যায়। দুই ভাইকে ফিরিয়ে দেওয়া হয় তাদের রাজ্যে। দিকে দিকে খুশির বন্যা নামে। নির্দিষ্ট শুভ দিনে শুভঙ্করীর সাথে বিয়ে হয় অরুণ কুমারের। আনন্দে মেতে ওঠে সারা রাজ্য।